হ্যাঁ মিস্টার বক্সি, আপনাকে মনে করাতে ফোন করলাম। আমাদের নতুন প্রোডাক্টের ডিজাইনের ছবিটা তো এখনো পাইনি, কখন পাবো? দেখো, যার আজকে বিয়ে সে আজকেও ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত। হ্যাঁ, সেই জন্যই তো মা ওকে ব্যবসার দায়িত্ব দিয়েছি। আসলে ছেলেটা তো খুব দায়িত্ববান, ওর ধ্যান জ্ঞান সব হচ্ছে ব্যবসা। ওকে কাজ করা থেকে কেউ আটকে রাখতে পারবে না। দেখা যাক হবু বৌমা পৃথা যদি সেটা পারে। বাবা, কতবার বলবো ওর নাম পৃথা নয়, সুধা। সুধা। ঠিক আছে ঠিক আছে, বিয়ে হয়ে বাড়িতে আসুক তখন নামটা মুখস্থ করে নেবো। আর যদি মুখস্থ করতে না পারি তাহলে বৌমা বলে ডাকবো, অসুবিধা কোথায়? তুই তোর কাজটা তাড়াতাড়ি করতো। আমি নিজের কাজটা ঠিক করেই করছি। যার আজকে বিয়ে তার এত ব্যবসা নিয়ে কথা বলাটা আজকে উচিত? না, পিপিটি আমি পাইনি তো, তাই তো বলছি আপনাকে। কি আরে রেখা করেছো? মিস্টার বক্সি, বলছি ভাই আপনাকে পরে ফোন করছে। হ্যাঁ, থ্যাংক ইউ। কেন করলি এটা? কথা বলছিলাম। সোজা ঘরে যা। আমাদের নতুন প্রোডাক্টের প্যাকেজিং এর ডিজাইনটা এখনো ফাইনাল হয়নি, সেটা এই তো ছবি চলে এসেছে। ডলি আবার কিসের ছবি পাঠি? দিদি ছবি করিস না এরকম করিস না, প্লিজ 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 প্লিজ। বাবাকে দেখাতে হবে। আমাকে করিস না দিদি দিদি। কি এই দেখো, এই হলো তোমার ছেলের জরুরি কাজ। আরে ওটা ডিজাইনের ছবিটা আসছিল। হ্যাঁ, দারুণ ডিজাইন। ডলি কেন পাঠিয়েছিস? ঠিক আছে, তোমরা তোমাদের জরুরি কাজ করো, আমি গিয়ে বিশ্রাম। হ্যাঁ, বাকিদেরকে দেখাতে আরে না, একদম না তো মাথা খারাপ নাকি তোর? বাকি করিস না প্লিজ 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 শোনো না, প্লিজ, মা। দে করিস না। না ও জোৎস্না, হ্যাঁ থাম্মি, এক্ষুনি যা, আসছি। নিজের কাজ কর যা। ভাই, বউকে দেখছিস দেখ, কিন্তু এই কথাটা যেন মনে থাকে। এবাড়ির ছেলেরা কিন্তু বউয়ের আঁচল ধরে ঘোরে না, মাথায়ও তোলে না। আমি কাউকে মাথায় তুলে বা পায়ের নিচে রাখতে চাইও না দিদি। আমি তো শুধু পাশে রাখতে চাই। একজন জীবন সঙ্গীর সেটাই তো জায়গা। পাশে রাখতে পারিস কিনা সেটা তো সময় বলবে। এবারে রক্ত আছে না তোর গায়ে? মেয়েদেরও যে একটা মন হয়, সেটা এবাড়ির কোনো ছেলে বোঝে না। কি জানি তুই বুঝতে পারবি কিনা। ও তুমি এখানে, আর আমি বাড়ির সব জায়গায় তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন, কি এমন রাজকার্য আছে শুনি? না মানে আসলে একটু আগে সবাই সবাইকে হলুদ দিচ্ছিল তো। তো রিমা পাসানি সা পাধা মাগা রে গাসা সুরে সুরে ভরে যাক মনের ধীরে বয়সে যত অধিক্ষতা। এই ভাষা এখানে সবাই ব্যস্ত, এটাই সুযোগ। ভেতরে গিয়ে একটা না একটা প্রমাণ আমাকে খুঁজে বের করতেই হবে। সুরে সুরে ছবি এঁকে তোমাকে সাজাই, গানেরই মোহনায় মিশে যেতে চাই। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন একা একা? ওই তো ওখানে সমুদ্র দাঁড়িয়ে আছে, যা গিয়ে হলুদটা দিয়ে আয়। চল চল চল। শ্রুতি বাজে শুনি তাই, আজ পাশে থেকো সঙ্গে আমার। স্বপ্ন চিরকাল তোমাকে সাজা। রিমা পাসানি সা পাধা মাগা রে গাসা সুরে সুরে ভরে যাক মনের ভাষা। রিমা পাসানি সা পাধা মাগা রে গাসা সুরে সুরে ভরে যাক মনের ভাষা। এই মেয়ের সাথে আমি আর সংসার করতে পারবো না, উল্টে কোর্টে এমন হেনস্থা করবো যে এই গোটা সমাজে মুখ দেখাতে পারবে না। কি রে সুধা, আজকের দিনে তোর চোখে জল?
মা জেঠি বোনদের কথা শুনে আবার আরেকজন মানুষকে ভরসা করতে যাচ্ছি রে। এত লড়াইয়ের পর সাহস করে আবার নতুন করে জীবন শুরু করার কথা ভাবছি। আমি সত্যি জানি না আমি ঠিক করছি কিনা। ঠিক মানে মিস্টার বসু মল্লিক তো সব জেনে তোকে পছন্দ করেছেন সুধা। এরকম একজন মানুষকে পাশে পেলে আর কি চাই বলতো? দেখবি উনি কোনোদিন তোর ভরসা ভাঙবে না, সব সময় তোকে আগলে রাখবে ভালোবেসে, ঠিক এইভাবে। চোখের কোণে শ্রাবণ নেমে এলে মেঘের ব্যথা করো একা মন, স্মৃতির সুতো অলসালো মেঘে ওড়াই সাত রঙা ইচ্ছে ঘড়ি সারাক্ষণ। কখনো মাঝে পথে ভুলের অজুহাতে দু চোখে ধরা যদি দু চোখ, হাঁটবো খালি পায়ে শহরে কবিতায় ডানায় আদরে পালক। জানি দেখা হবে, এভাবে মিশে যাবে যত মুখ চোরা চেনা গল্পের অচেনা বাস্তবে ভীতু স্বপ্নেরা লিখে রাখবে চোখের পাতায় শুভ বিবাহ। চেনা সুরে সানাই ডেকে যায় শুভ বিবাহ, লেখা প্রজাপতির ডানায় শুভ বিবাহ। দূর দূর দূর, সব আবর্জনা ভরে রেখে দিয়েছে, একটা কাজের জিনিস নেই। সুধার বিয়ের কোনো প্রমাণই পাচ্ছি না। ঠাম্মিকে আমি কি বলবো? আর বিয়েটাই বা ভাঙবো কি করে? বৌদি, হ্যাঁ বলছি যে আমাদের যেতে হবে, গাড়ি দাঁড়িয়েছে, চলো। হ্যাঁ যাচ্ছি তো, আমি একটু জল খেয়ে যাচ্ছি। হ্যাঁ তুমি যাও, তুমি যাও, যাও যাও যাও। হ্যাঁ যাও। মা চালবাজ দড়িবাজ ফ্যামিলি একটা, বিয়ের কথাও লুকিয়েছে, প্রমাণও লোপাট করে দিয়েছে। ব্যাস, ছবি একেবারে ঠিক জায়গায় পৌঁছে গেছে। এবার সুদাদির বিয়েটা ভণ্ডুল বলে দিল। এবার এই ছবি দিয়ে দাদা ভাই আর সুধার বিয়েতে একটা বড় সড়ো ধামাকা হবে। শুধু ঠিক সময় ঠিক জায়গা মতো এটা আমাকে পৌঁছে দিতে হবে। এই চিঠিতে সবটা লিখে দিয়েছে, এবার যে করেই হোক আমাকে ওনার কাছে এই চিঠিটা পৌঁছে দিতেই হবে। তেজ বসু মল্লিক শেষ পর্যন্ত একজন ডিভোর্সিকে বিয়ে করলো। কি? তুই আমাকে কথা দে, তুই নিজে এই চিঠিটা ওনাকে পৌঁছে দিবি। কিন্তু কোনো কিন্তু নয়, কি সব সত্যি না জানিয়ে আমি কিছুতেই বিয়ে দিয়ে দিতে বসবো।